এরপরে একজন লিখেছেন, আমি গ্রামে-গঞ্জে একটি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে পরিবার পরিকল্পনা বিষয়ক কাজ করি। প্রতিষ্ঠানের নাম জানাতে চাই না। আমার মূল কাজ হলো বিভিন্ন শ্রেণীর আ নারীদের তালিকা করা, জরিপ করা এবং জন্ম নিয়ন্ত্রণে উদ্বুদ্ধ করা। শরিয়ার আ দৃষ্টিকোণ থেকে আমার এই পেশা সঠিক কিনা জানতে চাই। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামে প্রয়োজনের খাতিরে, প্রয়োজনের প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ বলে। জন্ম নিয়ন্ত্রণ না করলে মায়ের জীবন হুমকির মধ্যে আছে, এরকম হলে তিনি জন্মবিরতি করতে পারেন। অথবা এই মুহূর্তে সন্তান জন্ম নিতে গেলে মা-বাবা উভয়ের জন্য লালন-পালন করা অসম্ভব হয়ে যাবে। সেরকম লোকবল নেই, পরিবেশ নাই, সেজন্য। অর্থের কারণে না। অন্য যৌক্তিক কারণে যদি জন্মবিরতি করতে হয়, তো সেটাকে শরিয়া জায়েজ করেছে শর্ত সাপেক্ষে। এর বাইরে পৃথিবীতে মানুষের জন্মের হার কমুক, এটা ইসলাম চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। তোমরা আ সেই নারীদেরকে বিয়ে করো যাদের সন্তান সন্ততি বেশি হয়। যে সমস্ত ফ্যামিলিতে সন্তান সন্ততি বেশি হওয়ার হিস্ট্রি আছে, সেই ফ্যামিলিতে তোমরা বিবাহ করো। কারণ কিয়ামতের দিন তোমাদের সংখ্যাধিক্য নিয়ে আমি আল্লাহর কাছে বড়াই করতে পারবো। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতে পারবো। তো এখান থেকে বোঝা যায় মানুষের হার কমানো, মানুষ জন্মের হার কমানো পৃথিবীতে, এটা ইসলামের সঙ্গে যায় না। এই ধারণাকে ইসলাম ধারণ করে না। পরিবার পরিকল্পনা বিষয়ক যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো মূলত পৃথিবী থেকে মানুষের জন্মের হার কমানোর মিশন নিয়েই কাজ করে। এবং এই মিশন মানুষের জন্য ক্ষতিকর পূর্বে প্রমাণিত হয়ে গেছে। পৃথিবীর উন্নত দেশগুলোতে এখন মানুষের জন্মের হার কমতে, কমতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সেই দেশগুলোতে আসলে কোনোভাবেই আ চেয়েও তারা বহু চেষ্টা করেও মানুষের জন্মের হারকে স্বাভাবিক করতে পারছে না। কারণ মানুষ সন্তান জন্মদানের স্বাভাবিক প্রক্রিয়া বা আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেই ফ্লোতে যদি কোনো রকম আর্টিফিশিয়াল কিছু মানুষ করতে যায়, নিজের বুদ্ধিতেই কোনো কিছু করতে যায়, সেটাতে উপকারের চাইতে ক্ষতি বেশি হয়। ফলে সেই জিনিসটি এখন আমরা হাতে, হাতে হাড়ে, হাড়ে টের পাচ্ছি এবং আমরা হাতে কলমে দেখছি।